দিল্লির পর ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। আজকে পাকিস্তানের ইসলামাবাদে যে বিস্ফোরণ হয়েছে তা বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে সব থেকে বড় ধামাকা। এবং ঘটনাটা যেখানে ঘটেছে তা কিন্তু অত্যন্ত সিকিউরড একটা প্লেস। ইসলামাবাদের কোর্ট অর্থাৎ আদালত, তার বাইরে একটি গাড়ি এসে দাঁড়ায় এবং সেই গাড়ি সকলকে চমকে দিয়ে ফেটে যায়। প্রাথমিক অনুমান করা হচ্ছে যে এই গাড়ির থেকে এটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, কিন্তু ঘটনার তীব্রতা এতটাই চরম জায়গায় গিয়ে পৌঁছেছে যে এই গাড়িতে যে বিস্ফোরক ছিল তা কিন্তু পাকিস্তানের একাধিক সংবাদপত্র কনফার্ম করেছে এবং এর ফলে প্রায় ৩০ জনের কাছাকাছি মৃত্যুর মুখে ঢলে পড়েছেন। অফিসিয়াল তথ্য বলছে প্রায় ৩০ জনের কাছাকাছি হাসপাতালে ভর্তি। অর্থাৎ সব মিলিয়ে পাকিস্তান সরকার কিন্তু রীতিমতো আতঙ্কিত এবং তারা বুঝতেই পারছে না এই ধরনের বিস্ফোরণ এই রকম হাইলি সেন্সিটিভ প্লেসে কিভাবে করা হলো। এবার দেখুন, পাকিস্তান লাগাতার ভারতকে অশান্ত করার চেষ্টা করে যাচ্ছে। তারা এবার ভারতের হোয়াইট কলার প্রফেশনকে টার্গেট করেছে। আজকে দিল্লিতে যে ঘটনা ঘটেছে সেখানে একের পর এক ইন্টেল রিপোর্ট প্রকাশ করেছে যে পুরো ডাক্তারি নেটওয়ার্ক এর সঙ্গে অ্যাটাচ। মানে যে ডাক্তারদের ধরা হচ্ছে তারা তো সমাজের উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তি। তারা কোথাও না কোথাও জেইসি মোহাম্মদের এই টেরর লিঙ্ক আপের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো শুধু পুরুষ ডাক্তাররা যে অ্যাটাচ হয়েছে তা নয়, এই পুরো ঘটনায় একজন মহিলা ডাক্তারও কিন্তু গ্রেফতার হয়েছেন এবং তাদের কাছ থেকে AK-47 রাইফেল শুধু পাওয়া গেছে তা নয়, একের পর এক বিস্ফোরক পদার্থ পাওয়া গেছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো অ্যামোনিয়াম নাইট্রেট RDX, 2900 কেজি RDX। মানে বুঝতে পারছেন তারা গোটা ভারতকে বড়সড় বিপদের মুখে ফেলতে চলেছিল। আমাদের গোয়েন্দারা কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পুরো বিষয়টাকে সামাল দিয়েছেন। কিন্তু এখন এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, এই হোয়াইট কলার জব যারা করেন অর্থাৎ হোয়াইট কলার টেরর নেটওয়ার্কে যেভাবে কনভার্ট হয়ে যাচ্ছে তা কিন্তু ভারতের গোয়েন্দাদের চিন্তায় নিঃসন্দেহে বাড়াবে। আর এর মধ্যেই পাকিস্তান থেকে যে খবর এলো তা কিন্তু আরো বিস্ফোরক। দেখুন, পাকিস্তান দিনের পর দিন ভারতকে অশান্ত করার চেষ্টা করে যাচ্ছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আজকে ভারতের প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন যারা এই ধরনের কাজ করছেন তাদেরকে কড়া জবাব দেবে ভারত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তানকে জবাব দেওয়ার কোনো প্রয়োজন আছে কি? কারণ সেই রাষ্ট্র এখন তাদের দেশের ইন্টারনাল একাধিক ইস্যুতে জর্জরিত। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice. কিছুদিন আগে পাকিস্তানের সাথে আফগানিস্তানের যে পিস টক তা কিন্তু ভেস্তে যায় এবং তুরস্কতে এই পিস টক ভেস্তে দেওয়ার পর আফগানিস্তান কিন্তু সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি এই পাকিস্তানকে দিয়েছে। ফলে পাকিস্তানের ঘরের ভিতরে এখন তেহরিকে তালিবান, যারা দিনের পর দিন পাকিস্তান সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যকে খুঁজে খুঁজে শেষ করছে। অন্যদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি, তারা পাকিস্তানকে শেষ করছে। এবং এখন কিন্তু আজকে যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের পিছনে অজানা কোন কারণ আছে সেটাও কিন্তু পাকিস্তানের এই মুহূর্তে সেনাবাহিনীর সব থেকে বড় মাথা ব্যথার কারণ। পাকিস্তান জুড়ে এই মুহূর্তে জেনজি বিক্ষোভ চলছে পিওকেতে, অর্থাৎ এডুকেশনাল যে রিফর্মেশন সেই রিফর্মেশন দাবিতে রাস্তায় নেমে গেছে তরুণ প্রজন্ম। এবং পাকিস্তান সরকার মনে করছে নেপালে যে কাণ্ড ঘটেছে তাদের পিওকে কেন্দ্র করেও হয়তো সেই কাণ্ড ঘটবে। এবং এত সবের ভিতরেও দিল্লির এই ব্লাস্ট তারা কিন্তু কোনো রকম বার্তা দেয়নি, উল্টে তাদের দেশ থেকে হাফিজ সঈদ ভারতকে অশান্ত করার বার্তা দিয়েছে এবং পরিষ্কার বলেছে বাংলাদেশ থেকে তারা ভারতকে আক্রমণ করতে পারে। আর এত সব কিছুর মধ্যেও দেখুন পাকিস্তানের ইসলামাবাদ অর্থাৎ রাজধানী, সেই রাজধানীর একটি ডিস্ট্রিক্ট কোর্ট অর্থাৎ আদালত, তাই সেইখানে কিন্তু একটি বড়সড় বিস্ফোরণ হলো যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। কারণ এই বিস্ফোরণের ভয়াবহতা এতটাই বেশি যে মৃত্যুর মুখে ঢলে পড়লেন প্রায় 30 জন। From this platform, I wish to assure my citizens that the country's leading investigative agencies are conducting a swift and thorough inquiry into the incident. The findings of the investigation will soon be made public. I want to formally assure the nation that those responsible for this tragedy will be brought to the justice and will not be spared under any circumstances. পাশাপাশি কালকে এই ঘটনার পর পাকিস্তান সেনাবাহিনী বর্ডার কেন্দ্রিক জায়গায় কিন্তু টহল দিতে শুরু করেছে।
পাকিস্তান এয়ারফোর্স তারা কিন্তু পাকিস্তানের এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে, নোটাম ইস্যু করেছে। গোটা বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু বর্তমানে পাকিস্তান বা ভারত এবং বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। কারণ কালকে শুধু দিল্লিতে ব্লাস্ট হয়েছে তা নয়, আমি একটি প্রতিবেদন আপনাদের দেখিয়েছি যেখানে পরিষ্কার বলা হয়েছে কালকে বাংলাদেশেও 7টি জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ হয়েছে এবং আজকে সকালে ইসলামাবাদের এই ভয়াবহ বিস্ফোরণ। এর ফলে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং আমেরিকা একটি নির্দেশিকা জারি করে। সেখানে তারা তাদের যে নাগরিক তাদেরকে পাকিস্তান এবং ভারতের বর্ডার থেকে অন্তত 10 কিলোমিটার দূরে থাকতে একটা নির্দেশ দিয়েছে এবং তারা বলেছে আপনারা সিকিউর থাকুন। দেখুন, পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একটি নির্দেশিকায় পরিষ্কার বলেছে যে এই মুহূর্তে জম্মু, কাশ্মীর এবং মণিপুর এই 3টি রাজ্যে ভ্রমণ কিন্তু আপনারা করবেন না, অর্থাৎ নাগরিকদের সুরক্ষিত থাকার বার্তা কিন্তু দিয়েছে। ফ্রান্সের দূতাবাস বলেছে যে 10ই নভেম্বর 7টায় যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণ আলটিমেটলি আপনাদের সিকিউরিটির জন্য কনসার্নিং হতে পারে। ফলে এই মুহূর্তে নাগরিকদের সতর্ক থাকা এবং ক্রাউড প্লেস এড়িয়ে যাওয়ার কিন্তু বার্তা পরিষ্কারভাবে কিন্তু ফ্রান্সের পক্ষ থেকে দিয়েছে। পাশাপাশি দিল্লি পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি যে এটা টেরর হামলা কি হামলা নয়, কিন্তু যে লিঙ্ক আপগুলো উঠে আসছে তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, এর পিছনে পাকিস্তানের জঙ্গি, পাকিস্তানের নেটওয়ার্ক কিন্তু অত্যন্ত সুদৃঢ় এবং আর কোনো ডাউট করার জায়গা কিন্তু নেই। কারণ একের পর এক গ্রেফতার এটা প্রমাণ করছে তারা সকলেই জেইসি মোহাম্মদের কিন্তু সদস্য ছিলেন। जो डिटेल है, जानकारी है वो ये वाले पुलिस स्टेशन के अंदर एफआईआर दर्ज कर ली गई है। उसके अंदर यूएपीए, एक्सप्लोजिव्स एक्ट और भारतीय न्याय संहिता के धाराओं के तहत ये मुकदमा दर्ज कर लिया गया है। और यहाँ पे सीन ऑफ क्राइम में फॉरेंसिक साइंस की टीम भी है, एफएसएल की टीम है, उसके अलावा एनएसजी की भी टीम है और भी स्पेशलाइज एजेंसीज की टीम है। तो उससे ज्यादा अभी कुछ भी कंक्लूसिवली नहीं किया जा सकता। जब भी हमारे पास कुछ भी फैक्ट्स आएंगे जो एस्टेब्लिश होंगे तब उसकी जानकारी यथा समय पे दी जाएगी। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো পাকিস্তান কিন্তু এই পুরো বিষয়টিকে নিয়ে মুখে কুলু পেটেছে। তারা জানে তারা যদি এই পুরো বিষয়টা নিয়ে কোনো রকম কথাবার্তা বলে তাহলে তারা নিজেরাই ফেঁসে যাবে। কারণ শুধুমাত্র মাসুদ আজহার নয়, হাফিজ সঈদও কালকে পাকিস্তান থেকে ভিডিও বার্তায় কিন্তু ভারতকে হুমকি বা হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে পাকিস্তান যখন নিজের ঘর বাঁচাতে ব্যস্ত ছিল ঠিক তখনই আরো একটি বিস্ফোরণ পাকিস্তানকে কাঁপিয়ে দিল। এবং দেখুন ভাগ্যের কি নিঠুর পরিহাস, তাদের দেশে একই কায়দায় একইভাবে বিস্ফোরণে 30 জন মৃত্যুর মুখে ঢলে পড়লেন। অর্থাৎ সন্ত্রাসবাদের যে বীজ তারা বপন করেছে সেই বীজ এখন ছায়ার বদলে তাদের কিন্তু রাষ্ট্রকেই শেষ করে দিচ্ছে, তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।